ইউটিউব মানে কি? আমরা অনেকে ভাবি ইউটিউব মানে টাকা ইনকাম করার একটা পথ, আবার অনেকে ভাবি ইউটিউব মানে এক ধরনের প্যারা। কেন প্যারা? কারণ আমরা অনেকেই ভাবি আমরা এখানে ইউটিউবে যে অর্থ ব্যয় করতেছি, সময় ব্যয় করতেছি, যার ফলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে না, ওয়াচ টাইম আসতেছে না, ভিউজ আসতেছে না। হ্যাঁ, এইগুলো না আসার কারণে আমরা কি করি, ইউটিউব থেকে চলে যাই। আর কেন চলে যাই? আমরা ইউটিউবকে এক ধরনের প্যারা মনে করে চলে যাই। কিন্তু আমরা কেন ইউটিউবে আসি আর কেন আমাদের চ্যানেলে ভিউ আসতেছে না, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। কি কি কাজ আপনি প্রতিনিয়ত করে আসতেছেন যার ফলে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না। দেখেন, প্রথম যে টপিকসের কথা বলবো ভাই, আমরা কন্টেন্ট সিলেক্ট করতে পারি না বা টপিক সিলেক্ট করতে পারি না। কারণ আমরা কি করি, আমরা মন খুশি একটা টপিক সিলেক্ট করি, যে টপিকটা আমাদের এখন দরকার নাই। আর আমরা আরেকটা কাজ করি কি, একজন আপলোড করা কন্টেন্ট বা টপিক সেইটা আমরা বলি, একজন এক কথা বলছে ওই টপিকসটাই আমরা বলতেছি, যার কারণে আমাদের ওই টপিকসটা ইউটিউবের দর্শকরা বা অডিয়েন্স গুলো আমাদের ভিডিও দেখতেছে না। যার কারণে আপনার এইরকম যদি আপনার 7-8টা ভিডিও থাকে, মনে করেন আপনি মোট 10টা ভিডিও করছেন, এইরকম 7-8টা ভিডিও আছে, তাই 7-8টা ভিডিও তো ওইরকম থাকার কারণে আপনার অডিয়েন্স বা আপনার দর্শকগুলো মনে করতেছে তার প্রত্যেকটা ভিডিওই ওই, তাহলে তার ওই ভিডিওগুলো কি দেখবো আর, তার ভিডিওগুলো তাদের সামনে শো করলে পরে তার জন্য তারা কি করতে, ওই ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছে। আপনি প্রথমত এই ভুলটা করতেছেন। তাই ওই ভুলটা না করে আপনি কি করবেন, এমন টপিক সিলেক্ট করবেন যে টপিকটা দর্শকের জানার প্রয়োজন, এবং নতুন টপিক আনবেন, নতুন কথা যুক্ত করবেন। যখন আপনি নতুন কথা যুক্ত করতে পারবেন, তখন দর্শক আপনার জিনিসটা বলবে। আরেকটা কাজ করবেন কি, আপনি যখন ভিডিও আপলোড করতেছেন প্রতিনিয়ত, একই টপিক্সের ভিডিও আপনি প্রতিনিয়ত আপলোড করবেন না। আপনি কি করেন, টপিকসটা ভিন্ন করবেন। যদি কুকিং বা ব্লগ হয়, আমি মনে করেন যে আমি টেক ক্যাটাগরি ভিডিও করতেছি, আমি যে প্রত্যেকটা দিন যদি ভিউজ নিয়ে কথা বলি, তাহলে দেখবে দর্শক মনে করবে যে ওই ব্যক্তিটা খালি তো ভিউজ নিয়ে কথা বলে, আর তো কোনো ভিডিও দেয় না। তাহলে এই দর্শক এই এই চ্যানেলে যাই আমার খালি খালি যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে তার ভিডিও সামনে এনে রাখা, তার দরকার নাই। এই ভিডিওটা আমি দেখবো না। আমি ওর সাথে ভালো ইউটিউবার যারা প্রতিনিয়ত ভালো ভালো টপিক্সের ভিডিও আপলোড করে, আমি তাদের ভিডিওগুলো দেখবো। তাই এই কাজটা করবেন না। আপনি কি আজকে একটা টপিকস দিয়েছেন, কালকে দেবেন আরেকটা টপিকস, এরকম করে আপনি ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক পাবে আর দর্শকের কাছে ওইটা ভালো লাগবে। তাই টপিকসটা পরিবর্তন করবেন, টপিকসটা পরিবর্তন করলে দর্শকের কাছে ভালো লাগবে। আমি দ্বিতীয় ভুলটা করে থাকি কি জানেন, আমরা দ্বিতীয় নাম্বার যে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি তার কলম টপ ভিডিওগুলো আছে, আমরা করি কি ওই টপ ভিডিওগুলো আমরা দেখি না যে আমার কোন ভিডিওটা বেশি ভিউজ আছে। আচ্ছা, আপনার যে ভিডিওটা আপলোড, যেগুলো ভিডিও আপলোড করছেন তার ভিতর টপ ভিডিও আছে 10টা, এই টপ ভিডিওই আপনার দর্শক পছন্দ করছে, ওই রিলেটেড ভিডিও তৈরি করবেন। কিন্তু আপনি ওই ভিডিও তৈরি করেন না। ও যদি ওই রিলেটেড ভিডিও যদি আপনি তৈরি যদি না করেন, তাহলে এখন তৈরি করবেন। কারণ ওই ভিডিও দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, ওই রিলেটেড ভিডিও যদি তৈরি করেন, ওই কিওয়ার্ডে ভিডিও যদি তৈরি করেন, হ্যাঁ, দেখবেন কি আপনার চ্যানেলের গ্রোথটা বাড়তেছে, আপনার চ্যানেলে দর্শক আসতেছে। যখন ওইটা ওইরকম ভাবে আপনার চ্যানেলে আসবে, তখন দেখবেন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো ভালো লাগবে। আর নিজেকে পরিবর্তন করবেন, ভিডিওর সাথেও আপনার নিজেকে পরিবর্তন করবেন, দেখবেন কি আপনার চ্যানেলে দর্শকটা আসতেছে, দর্শক ভালোবেসে আপনার ডেকে নেছে। আমরা কি করি আমাদের ভিডিওতে, মানে এমন টপিকস এর ভিডিও তৈরি করি বা এমন টপিকস এর ভিডিও বানাই যে টপিকটার কোনো প্রয়োজন না, এবিল না। কিন্তু আমরা টপ ভিডিও যে যে 10টা ভিডিও আমাদের আছে, এই টপ ভিডিও যদি আমরা প্রত্যেকটা ভিডিও যে রিলেটেড ভিডিওগুলো আমরা তৈরি করছি, ওই রিলেটেড ভিডিওগুলো একদিন পর পর যদি আমরা আপলোড করি এবং নতুন টপিক যদি ভিডিও আপলোড করি, দুটো টপিক যদি আমরা ভিডিও আপলোড করি, তাহলে আমাদের চ্যানেলটা এখন ডাউন যায় না। কিন্তু আমরা এই কাজ করি না। এই কাজটা না করার জন্য আমরা ইউটিউবকে প্যারা মনে করি, আমরা ইউটিউবতে চলে যেতে চাই। কিন্তু ইউটিউবটা চলে যাওয়ার আগে আপনাকে আগে ভাবতে হবে যে আপনি যে টপিক্সের ভিডিওটা তৈরি করতেছেন, ওই টপিক্সটা আদৌ কি জানার কিছু আছে, ওই টপিক্সে কি দর্শকের কিছু জানার কিছু আছে, বা দর্শকের জিনিসটা থেকে কিছু জানতে পারছে, এমন কোন তথ্য আছে?
ওই আপনার ওই যদি তথ্য থাকতো তাহলে পরে আপনার ভিডিওটা দেখতো, আর নাই বলেই তো আপনার ভিডিও দেখেই নাই। যার কারণে আপনার কি ইউটিউবকে প্যারা মনে করতেছে। আপনাকে নিজেকে পরিবর্তন করুন, নিজের ভয়েসটা পরিবর্তন করে নিজের কোয়ালিটি দেখেন। দেখেন আপনাদের আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি 2 মাসের ভিতরে আমার চ্যানেলকে মনিটাইজেশন অন করবো। আমি করলাম আমার চ্যানেলে যখন ভিউজ আসতো না তখন আমি কি করতাম, যখন ভিউজ আসতো না আমি করলাম ইউটিউব ছেড়ে চলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। টানা 3 মাস যাবত আমি ইউটিউবে কাজ করেছিলাম না। 3 মাস পরে আমি আবার ইউটিউবে আইসি আমার চ্যানেল মাত্র 7 দিনের ভিতর গ্রো করে ফেলছি, এবং এই 7 দিনের ভিতর 28 জন সাবস্ক্রাইব আমি অর্জন করে ফেলছি এই ভিডিও আপলোড করে। কেন আপলোড করেছি? কারণ আমি বুঝতে পারছি যে এই টপিক্স এর ভিডিও তৈরি করলে আমার দর্শকের প্রয়োজন, সেই টপিক্স এর ভিডিওটা আপলোড করতেছি। আমি করছি কি, আমার যে টপ ভিডিও গুলো আছে সেই টপ ভিডিও থেকে 10টা ভিডিও নিয়ে আমি সিলেক্ট করছি। আপনিও করেন, ওই 10টা ভিডিও থেকে সিলেক্ট করেন। যখন আপনি ওই 10টা ভিডিও সিলেক্ট করবেন আপনার টপ ভিডিও থেকে, এবং আপনি নতুন কিছু ভিডিও দেবেন, তখনই দেখবেন কি দর্শক আপনার ভিডিওটা দেখতেছে, দর্শক আপনার ভিডিওটা ভালোভাবে ওয়াচ টাইম দিচ্ছে। আর ভিডিওগুলো যদি আপনি লং ভিডিও দিয়ে তৈরি করেন, তাহলে লং ভিডিও তৈরি করলে আপনার প্রত্যেকটা ভিডিও যাতে 10 মিনিটের উপরে যায়, 12 মিনিট 13 মিনিট করে হয়। আর যদি শর্ট ভিডিও হয় তাহলে পারে খুব ছোট করবেন, যাতে আপনার 15 সেকেন্ডের উপরে না যায়। যখন আপনার 15 সেকেন্ডের উপরে যাবে তখন মনে করেন আপনার ওই ভিডিওটা বেশি র্যাঙ্ক পাচ্ছে না, কারণ আপনারা তো কেউ চেনেই না। চেনে? আমার কেউ চেনে যে আমরা শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিও গুলো ভাইরাল হয়ে যাচ্ছে? হচ্ছে না। আমরা কি করতে পারি, দরকার আমরা কপি পেস্ট করে ভিডিও তৈরি করতে পারি। তখন যে শর্ট ভিডিওতে যদি আমাদের অল্প সময়ের ভিতর ভাইরাল করতে হয়, তাহলে আমরা কি কপি পেস্ট যেগুলো ভাইরাল কিছু, অনেক কিছু আছে যেমন চাইনিজ গেট, যেমন অন্য ধর্মের ভিডিও আছে, এইগুলো নিয়ে আমরা যখন ভিডিও তৈরি করি তখন আমাদের চ্যানেলে ভিউজ কলম আসতো, কিন্তু আমরা তাও করি না। আমরা কি খালি ইউটিউবকে দোষ দিয়ে, ইউটিউব দিয়ে খারাপ বলে আমরা ইউটিউব ছেড়ে চলে যাই, কিন্তু কখনো ভেবে দেখি না যে ইউটিউবে আমরা কি কাজে আইছি। যতক্ষণ আমাদের ইউটিউবে সময় ব্যয় হয়েছে এই সময়টা আমরা দেখি আর একটু সময় কাজে লাগাই, দেখি আমরা আর একটু পরিশ্রম করি ইউটিউবে, দেখি আমাদের কোনোটাই সাকসেস হয় নাকি, ইউটিউবে আমরা সাফল্য অর্জন করতে পারি নাকি, আমরা আরো একটু কাজ করি ইউটিউবে। ইউটিউবকে প্যারা মনে করি, কিন্তু প্যারা মনে করার আগে আপনি যখন ইউটিউবে আইছেন, ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, আপনি ভালোভাবে ইউটিউবে কাজ করবেন, ভালো টপিকস দেবেন, ভালো কোয়ালিটি করবেন। যেমন আমার কথাই কই, আমি আমার ভিডিওতে আগে কোয়ালিটি ভালো ছিল না, বর্তমানে আমার ভিডিওতে কোয়ালিটি ভালো করা তো আমার চ্যানেলের দর্শক দেখতেছে, ফুল টাইম দিচ্ছে, আমার ভিডিও বর্তমানে অনেক হাই র্যাঙ্ক পেয়ে গেছে। আপনি করতে পারেন ভাই, আপনার একটাই রিকোয়েস্ট, ইউটিউব থেকে ইনকাম করবো যদি চান, এই মন মানসিকতা নিয়ে যদি ইউটিউবে আসেন, তাহলে পরে ইউটিউবে ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে টপিক, যে টপিক্সের ভিডিও ইউটিউবে এখন কেউ আপলোড করি নাই, যে টপিক্সের ভিডিও ইউটিউবে কেউ আপলোড করি নাই ওই টপিক্সটা সিলেক্ট করবেন। যেমন পিকচারের দিয়ে ভিডিও তৈরি করা, বা একটা সং তৈরি করা, বা দেখা যে কিছু ফটো দিয়ে করে ভালো একটা সং তৈরি করা, ভালো একটা ডিজাইন তৈরি করা, বা দেখা একটা খাতায় একটা হচ্ছে ফুল আঁকা শেখানো, ভালো কিছু যেগুলো ইউটিউবে কেউ আপলোড করিনি, যে বিষয়টা নিয়ে ইউটিউবে এখন আপলোড নেই, দেখুন ওই বিষয়টা ইউটিউবে আরো বেশি দর্শকের কাছে কাটা দেয়, আর বেশি লোক ওইগুলো ভিডিও দেখে। আপনি ওইরকম ভাবে ভিডিও করবেন। এই 2024 সালে আপনার চ্যানেলটা গ্রো করাতে হলে আপনি নিজেকে পরিবর্তন করে নিজে নতুন কিছু দেবেন। যখন আপনি নতুন কিছু দেবেন, নতুন কিছু শিখেবেন, তখনই দেখেন আপনার চ্যানেলে গ্রো হচ্ছে, আপনার চ্যানেল ভাইরাল হচ্ছে। আপনার চ্যানেল ভাইরাল 100% হবে যখন আপনি নতুন কিছু দেবেন, তখন আপনার চ্যানেলে দর্শক আসবে। আপনি যখন নতুন কিছু দেবেন না, নতুন কিছু শিখেবেন না, তখন আপনার চ্যানেলে দর্শক থাকবে না, যার কারণে আপনি ইউটিউবকে খারাপ মনে করতেছেন। কিন্তু ভাই ইউটিউব থেকে অনেক ব্যক্তি আছে লাখ লাখ টাকা ইনকাম করতে, অনেক ইউটিউব থেকে চলে এসেছে, কিন্তু চলে যাওয়ার মেন কারণই এই, তারা ইউটিউবকে অ্যালগোরিদমটা বুঝতে পারতেছে না, যে অ্যালগোরিদম ইউটিউবে কোন সময় কোন ভিডিওটা আপলোড করতে হয়, কোন ভাবে এই ইউটিউবে ভিডিওগুলো আপলোড করলে বা কোন ভিডিওর কোন টপিক্সে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওগুলো দর্শক দেখে।
আমাদের ভিডিওগুলো দর্শক দেখে, এইটি আমরা কখনোই ধরতে পারি না, যার কারণে আমরা ইউটিউব ছেড়ে চলে যাই। এই অ্যালগোরিদম এমন ভাবে আপনার ভিডিওটা প্রসেসিং করে, সম্পূর্ণ প্রসেসিং করে আপনার টপ ভিডিওর মাধ্যমে। আপনার যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ আছে ওই ভিডিও নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তো ওই টপিক্সের ভিডিও তৈরি করেন। তো আপনি যখন ওই টপিক্সের ভিডিও তৈরি করবেন, দেখবেন কি অ্যালগোরিদম বাপও আপনার ভিডিওগুলো সাজেস্ট দিতে বাধ্য, অবশ্যই দেবে। আপনাদের চ্যানেলটা 100% গ্রো হবে যদি আপনাদের বুঝতেই পারি যে আপনারা ইউটিউব ছেড়ে দেওয়ার আগে আপনাদের মেন এই টপিক্সই এইরকম ভাবে কাজ করবেন। তাহলে ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।